ইংলিশ কম্পোজিশন, স্টুডেন্ট লাইফ বা ডিউটিস অফ এ স্টুডেন্ট, ছাত্র জীবন বা ছাত্র জীবনের কর্তব্যসমূহ। ইন্ট্রোডাকশন। ভূমিকা। স্টুডেন্ট লাইফ ইজ দ্য পিরিয়ড দ্যাট উই স্পেন্ড ইন স্কুল, কলেজ অর ইউনিভার্সিটি টু অ্যাকোয়ার নলেজ। অর্থাৎ ছাত্র জীবন সেই সময়কে বোঝায় যখন আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যেতাম জ্ঞান লাভ করার জন্য। In our childhood, we are sent to school, and since then our school life begins. অর্থাৎ আমাদের বাল্যকালে আমরা স্কুলে যেতাম এবং তখনই আমাদের ছাত্র জীবন শুরু হতো। It is rightly called the seed time of human life. অর্থাৎ এটি যথাযথভাবে বলা হয় যে এটি মানব জীবনের একটি বীজ বপনের সময়। তো এইটা গেল হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন। এবং এখন যে নেক্সট স্টেপ সেটা হচ্ছে ডিউটিস অফ এ স্টুডেন্ট, অর্থাৎ ছাত্র জীবনের কর্তব্য। স্টুডেন্ট লাইফ ইজ এ পিরিয়ড অফ টেকিং প্রিপারেশন ফর দ্য ফিউচার। অর্থাৎ ছাত্র জীবন হচ্ছে এমন একটা সময় যে সময়টাকে আমরা আমাদের ভবিষ্যতের জন্য প্রিপেয়ার করতে পারি। ফর গুড প্রিপারেশন ইজ a good preparation, a student has some duties to perform. অর্থাৎ ভালো প্রস্তুতির জন্য একজন ছাত্রকে কিছু কর্তব্য পালন করতে হয়। He has to do his duties to God's parents and mankind. অর্থাৎ তার জাতির প্রতি, পিতামাতার প্রতি এবং সৃষ্টিকর্তার প্রতি তার কিছু কর্তব্য থাকে। The main duty of a student to study and acquire knowledge. অর্থাৎ একজন ছাত্রের মূল কর্তব্য সেটা হচ্ছে পড়াশোনা করা এবং জ্ঞান অর্জন করা। He has be regular in classes. তাকে তার ক্লাসে নিয়মিত যেতে হয়। Beside reading his textbooks, he should read newspaper, magazines, novels, dramas, stories, etc. অর্থাৎ তার পাঠ্য বই পড়া ছাড়া তাকে আরও কিছু পড়তে হয়, যেমন সংবাদপত্র, ম্যাগাজিন, উপন্যাস, তারপর আছে নাটক, কবিতা ইত্যাদি। He should take part in extracurricular activities such as debates, essay competition, discussion, seminar, games and sports, etc. অর্থাৎ তাকে কিছু কো-কারিকুলার অ্যাক্টিভিটিসে অংশ নিতে হয়, যেমন আছে হচ্ছে বিতর্ক, রচনার প্রতিযোগিতা, তারপর আছে হচ্ছে সেমিনার, খেলাধুলা ইত্যাদি। হি ক্যান গো অন স্টাডি ট্যুর, পিকনিক এবং হচ্ছে এক্সকারশন এক্সেট্রা। এবং তাকে শিক্ষা সফর দিতে হয়, পিকনিকে যেতে হয় এবং আনন্দ ভ্রমণে যেতে হয়। All this increase his knowledge and widen his outlook. এবং এটা তার জ্ঞান বৃদ্ধি করে এবং বিশ্ব সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি বদলায় বা বৃদ্ধি করে। He should make proper use of time because time and tide wait for none. এবং তার বা একজন ছাত্রের সময়ের সঠিক ব্যবহার করা উচিত, কেননা সময় এবং পানির স্রোত কারো জন্য অপেক্ষা করে না। এটা হচ্ছে টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। এটা হচ্ছে একটা আমরা পড়তাম অ্যাডভার্ব। এটা হচ্ছে একটা অ্যাডভার্ব না, বলে না যে ছন্দ, একটা ছন্দ টাইপের, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, অর্থাৎ সময় এবং পানির স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এ স্টুডেন্ট মাস্ট টেক কেয়ার অফ হিজ হেলথ। অর্থাৎ একজন ছাত্রকে অবশ্যই তার স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হয়। এ সাউন্ড মাইন্ড লাইস ইন এ সাউন্ড বডি। অর্থাৎ একটি ভালো মস্তিষ্ক বা ভালো মন একটি ভালো শরীরে নিহত থাকে। টু মেনটেন গুড হেলথ হি মাস্ট অবজার্ভ দ্য রুলস অফ হেলথ। অর্থাৎ ভালো স্বাস্থ্য থাকার জন্য তাকে কিছু স্বাস্থ্য নিয়ম মেনে চলতে হয়। Besides, a student should have the qualities of honesty, perseverance, sympathy, kindness, obedience,
ডিউটিফুলনেস এটসেট্রা। অর্থাৎ একজন ছাত্রকে আরও কিছু গুণে গুণান্বিত থাকতে হয়, যেমন সততা, সময়ানুবর্তিতা, তারপর হচ্ছে ডিউটিফুলনেস, তারপর হচ্ছে কাইন্ডনেস ইত্যাদি। Above all, he must possess good character এবং ইত্যাদি তার চরিত্রকে উন্নত করে। Social service is one of the important duties of a student. অর্থাৎ সামাজিক কাজকর্ম বা সমাজসেবা তার একজন ছাত্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। The student have much to do for the society and the country. একজন ছাত্রের তার সমাজ এবং দেশের জন্য করার মতো অনেক কিছু আছে। They can help the people during the natural calamities. অর্থাৎ সে প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষকে সাহায্য করতে পারে। He can teach the illiterate people about the clean environment and family planning, rules of health, etc. এবং সে অর্থাৎ একজন ছাত্র অশিক্ষিত লোকদেরকে শেখাতে পারে কি সম্পর্কে? ক্লিন এনভায়রনমেন্ট, অর্থাৎ পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, বা ফ্যামিলি প্ল্যান্টিং অর্থাৎ গাছ লাগানো পরিবার সমূহে, তারপর হচ্ছে কি রুলস অফ হেলথ, স্বাস্থ্যের নিয়মকানুন। কনক্লিউশন অর্থাৎ উপসংহার। দি স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট পার্ট অফ ওয়ান্স লাইফ। অর্থাৎ এক ছাত্র জীবন একজন মানুষের জীবনে সবথেকে ভালো একটি অংশ। এ স্টুডেন্টস ফিউচার লার্জলি ডিপেন্ডস অন দ্য প্রপার ইউজ অফ হিজ টাইম। একজন ছাত্রের ভবিষ্যৎ অধিকাংশে নির্ভর করে তার সময়ের সঠিক ব্যবহারের উপর। সো এ স্টুডেন্ট শুড ওয়ার্ক হার্ড অ্যান্ড ডু হিজ ডিউটিস প্রপারলি। তাই একজন ছাত্রের তার কাজকর্ম সঠিকভাবে করা উচিত এবং সে কঠোর পরিশ্রম করা উচিত। হি শুড কাল্টিভেট গুড হ্যাবিট অ্যান্ড কোয়ালিটিজ ডিউরিং হিজ স্টুডেন্ট লাইফ। অর্থাৎ তার কিছু ভালো অভ্যাস এবং গুণ অর্জন করতে হবে এই স্টুডেন্ট লাইফ, অর্থাৎ এই ছাত্র জীবনে। আমাদের এই পর্যন্ত ছিল আমাদের আজকের কম্পোজিশন স্টুডেন্ট লাইফ, এবং এই লাইনটার মাধ্যমে আমাদের কম্পোজিশনটি শেষ হলো। আপনাদের কাছে কেমন লাগছে জানি না, কিন্তু আমি আমার ডু মাই বেস্ট টু আপনাদেরকে বোঝানোর জন্য। তো আজকে ছিল এই পর্যন্তই স্টুডেন্ট লাইফ কম্পোজিশন। আমাদের চ্যানেলে অ্যাপ্লিকেশন, লেটার কম্পোজিশন ইত্যাদি আপলোড করা হয়, সেগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং আপনাদের প্রয়োজনীয় যে কোনো রাইটিং থিংস যেমন অ্যাপ্লিকেশন, লেটার, ডায়লগ, কম্পোজিশন, প্যারাগ্রাফ ইত্যাদি আমার এই ভিডিওতে বা অন্য ভিডিওতে কমেন্ট করতে পারেন। আমি ইনশাল্লাহ সেগুলো দেওয়ার চেষ্টা করব। এবং আজকে ছিল এই পর্যন্তই দ্য প্যারাগ্রাফ অফ স্টুডেন্ট লাইফ, কম্পোজিশন অফ স্টুডেন্ট লাইফ।